হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, সবাইকে অনেক অনেক গুড মর্নিং। অনেক অনেক ভালোবাসা। তো তোমরা বলো, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালোই আছো। কিন্তু এই গরমে কি আর বলবো, সকালের দিকে ভালো আর দুপুরের দিকে পুরো গেল। আর হ্যাঁ, আমি কিন্তু অনেক ভালো আছি। সেই জন্যই তো তোমাদের সাথে ফিরে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। এটা কিসের ভিডিও সেটা ভাবছো তো? অবশ্যই তোমরা দেখতেও পেয়ে গিয়েছো, ভিডিও অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, কিন্তু আমি এখনো বলছি না এটা কিসের ভিডিও। যাই হোক, আজকে আমি আমার একটা ভ্লগের মানে ডেইলি ভ্লগের একটা ভিডিও নিয়ে ফিরে এসেছি। এর আগে আমি যা ভিডিও ছেড়েছি সেগুলো সবই দিদার রান্নার ভিডিও কিংবা দিদা কি কি করছে সেগুলোর ভিডিও। কিন্তু এখন তো তোমরা জানো আমি দিদার কাছে থাকি না, সেহেতু ভিডিও তৈরি হয় না। তাই ভাবলাম এবারে আমি একটা একটা করে আমার ব্লগ ভিডিও শুরু করি। যখন দিদার কাছে যাব তখন দিদার ভিডিও না হয় তোমাদের কাছে তুলে ধরবো। আর দিদাও বলল যে তুই একটা ভিডিও করতে শুরু কর, নিজে নিজে কি করিস সারাদিন ঘরেতে সেটাই বানা। তো মাথা থেকে কিছুই আসছে না কি বানাবো ভিডিও। অলরেডি একটা রান্নার চ্যানেল আছে যেখানে আমি ভিডিও বানাই, বাট অনেকদিন আগেই ওটা বন্ধ করে দিয়েছি। তাই আজকে আমি তোমাদের কাছে একটা ডেইলি ব্লগ নিয়ে ফিরে এসেছি, যেখানে আমি দেখাবো আমি সারাদিন ধরে কি কি করি ঘরেতে। সেটা তো তোমাদের দেখাবোই। আমার বড় কিন্তু আমায় বলে যে তুমি সারাদিন ধরে কি কি করো ঘরেতে। বর ছাড়াও কিছু আত্মীয় স্বজন আছে যারা ভাবে আমি খাই দাই আর ঘরেতে ঘুমোই। তাদের জন্য বলি যে আমি খাই দাই ঘরেতে ঘুমোই না, কাজ করেই খাই। ঘরের কাজ করি না, বাইরের কাজও করি। বুঝলে তো? আর সেই ভেবেই ভাবলাম একটা ভিডিও বানিয়ে দিই। তো সকালবেলায় আমি ঘুম থেকে উঠে যাই। ঘুম থেকে ওঠার পরে আগে যেটা আমার, সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না করে দিই। কেন কি আকাশ লাঞ্চ নিয়ে অফিসে যাবে, সকালে ব্রেকফাস্ট আছে, ওটা আগে বানিয়ে দিতে হয়। কেন কি বাইরের খাবারও খেতেই পারে না। সেই জন্য তাড়াহুড়ো করে রান্না টান্না করে ও বেরিয়ে যাওয়ার পরে তখন শুরু হয় আমার কাজ। কিছুক্ষণ রেস্ট করে নিই, করার পরে ওষুধ খাই, ওষুধ খেয়ে আবার 1 ঘন্টা কিছু না খেয়ে থাকতে হবে। 1 ঘন্টা না খেয়ে থাকার পরে আর কি করব বলো? আর বসে থাকি না, ঘরটা আমি দেখে নিলাম। দেখার পরে দেখলাম কোথায় কি কাজ করতে হবে না করতে হবে, সেই ভেবে একটা আন্দাজ করে নিলাম যে এই এই কাজগুলো আমাকে সারাদিন ধরে করতে হবে। ক্যামেরা সেট করলাম। সেট করার পরে আমি আমার নিজের কাজ করতে শুরু করলাম। কি বলো তো, তোমরা তো আগের ব্লগগুলোতে দেখেছো যে আমি বাড়িতে ছিলাম না কয়েকদিন। দিদা ডেকেছিল, দিদার কাছে গিয়েছি, আকাশের সাথে আর ফিরে আসিনি। আকাশ চলে এসেছে কাজে, আর আমি দিদার কাছেই রয়ে গিয়েছিলাম। আর দিদার শরীরটাও একটু খারাপ ছিল। দিদার যখনই একটু শরীর খারাপ করে কিংবা দাদুর যখন একটু শরীর খারাপ করে দিদা খুব ভয় পেয়ে যায়। আসলে তাদের অনেক বয়স হয়ে গিয়েছে না, সেজন্য আমায় ডেকে নেয়। আর ডাকলে আমিও চলে যাই সাথে সাথে। গিয়ে বাড়িতেই ছিলাম। আর ওই বাড়িতে ছিলাম মানে বুঝতেই পারছো, আকাশ এখানে এই বাড়িতে একলা। একলা মানে ও তো বাড়িতে রাজত্ব করবে, যেখানে যা ইচ্ছা ফেলে রেখে দেবে, সবকিছু আমায় পরিষ্কার করতে হবে। আর সেটাই হয়েছে। এসে দেখেছি আমার রুমের অবস্থা, বাড়ির অবস্থা 12টা বাজিয়ে দিয়েছে। কি করব বলো, 28 বছরের একটা বাচ্চা ছেলেকে নিয়ে আমি ঘর করছি, যে কিনা কিচ্ছু জানে না, শুধু বয়সটাই Stop. হয়েছে, আর বুদ্ধি শুদ্ধি কিচ্ছু হয়নি। এসে দেখি জামা কাপড় এখানে ওখানে সেখানে চারিদিকে ছড়ানো। মানে বুঝতে পারছো, আলমারি থেকে নেবে তো প্রেস করা খুব ভালো জামা কাপড়, Wow. আর যখন জামা কাপড়টা এসে চেঞ্জ করবে, কোথায় জামা কাপড় খুলে রাখতে হবে সেটা জানে না। এত বলি কোথায় রাখতে হবে সেটাও শেখেনি ঠিকঠাক করে। শেখেনি না, এক কান দিয়ে ঢুকিয়ে এক কান দিয়ে বার করে দেয়। একটা জামা কাপড় খাটের ওপরে, একটা খাটের নিচে, একটা সোফাতে, একটা বাইরে, মানে যেখানেই ফাঁকা পাবে সেখানেই জামা কাপড় রেখে দেবে। সব জামা কাপড়গুলো আমায় তুলতে হচ্ছে। যদি আমি ওকে বলি এরকম ভাবে কেন রেখেছো, বলে কি তুমি যাও, আরো যাও, আমি এরকম ভাবেই রাখবো। এটা কি কোনো কথার মতো কথা হলো? তোমরাই বলো তো বন্ধুরা। তোমরা অবশ্যই কিন্তু আকাশকে বকে দিও, হ্যাঁ? আমার কথা শোনে না, তোমাদের কথা তো শুনবে। তোমরা যদি বলো ও একটু লজ্জা পেয়ে কাজ করতে শুরু করবে। কি আর বলি বলো, বাড়িতেও এরকমই করে সেম কাজ। আমার শাশুড়ি মা আমায় এই কথাগুলো বলে। ও একটা একটা করে জামা কাপড় বার করতেই থাকে আর এটা ওটা পরতেই থাকে। কি যে ওর জামা কাপড়ের নেশা আমি বুঝি না। তারপরে কি বলো, সবকিছু কাজ একটা একটা করে করতে শুরু করলাম। যেরকম রান্না করা, রান্না করার ভিডিওটা দিইনি কেন কি ওটা সকাল সকাল করে নিয়েছি বলেইছিলাম। তারপরে ওষুধ টষুধ খেয়ে খাওয়ার পরে আমি খাট গোছালাম, মানে বেডটা গোছালাম। তারপরে জামা কাপড় ডোবালাম, ওগুলো ধুলাম। ব্যালকনি পরিষ্কার করলাম। তুলসী গাছে জল দিয়ে যেতে বলেছিলাম, তুলসী গাছেও জল দেয়নি।
পুরো গাছগুলো বেরোয়নি, শুকিয়ে যাচ্ছে। তারপরে জল দিলাম, সবকিছু পরিষ্কার করলাম, ঝাড়ু দিলাম, বাসন মাজলাম। আর এত গরম লাগছে, কেন কি বেলা হয়ে গিয়েছে না অনেক, বেলা হয়ে গিয়েছে বলে এত গরম লাগছে, আমায় আবার গ্লুকন-ডি খেতে হলো। তারপরে খাওয়ার পরে দেখলাম 12:30 একটা প্রায় বাজতেই যায়, কিন্তু তখন আমি ভাত খাইনি। আর এত গরমে না আমার কিছু খেতেও ইচ্ছে করে না, সেজন্য আমি মুড়ি খেয়ে নিয়েছি আলু ভাজা দিয়ে। আর মুড়ি খেতে আমি খুবই ভালোবাসি। তোমরাও আমার মতো কে কে মুড়ি লাভার আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কি বলবো, এই করে করে আমার সারাদিন চলে গেল। কিন্তু হ্যাঁ, আকাশ কিন্তু জানে না আমি একদিনে এত কাজ করেছি, নাহলে আমায় মেরেই ফেলবে। আজকে অফিস থেকে এসে আমায় এত বকাবকি দেবে যে তুমি কেন করেছো। কেন কি আমি জানি আমার বর আমায় বলে ঠিকই যে কি করেছো সারাদিন, কিন্তু ও আমার হাতে হাতে সবকিছু কাজ করে দেয়। এমনিতে বরটা খুবই ভালো। আর তোমরা তো জানোই, তোমরা কমেন্ট করলে আমার কতটা ভালো লাগে। আর হ্যাঁ, সত্যি বলছি, তোমরা কমেন্ট করো, আমি সাথে সাথে তোমাদের অ্যান্সার দিয়ে দেবো মেসেজ করে। যদি তোমরা কমেন্ট করো তবেই তো তোমাদের সাথে আমার বন্ধুত্ব ভালোভাবে হবে, তাই না? আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অনেক অনেক শেয়ার করে দিও। আর যদি এরকম ভিডিও ভালো লাগে আর অনেক অনেক লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার এসেছে, তাহলে আমি এরকম অনেক নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। একটা দিয়ে শুরু করলাম, দেখা যাক পরে কি হয়। আর তোমাদের আশীর্বাদ থাকলে সবকিছুই সম্ভব। তো এখনের জন্য টাটা। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর গরমে অনেক বেশি বেশি জল খেও আর ঠান্ডা ঠান্ডা জিনিস খেও। বাই।